হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস লাইফস্টাইল। গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো, এখানে আমার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট। আজকে লক্ষ্মী পুজো, সো পুজো দেওয়া অলরেডি কমপ্লিট। এটা আমার ছোট্ট সিংহাসন, পরে একটা বড় সিংহাসন কিনবো। এখন আপাতত এখানেই পুজো আচ্চা দিচ্ছি। অনেক ঠাকুর হয়ে গেছে, ওপরেও অনেকগুলো ঠাকুর। আমি হাত পাই না, জানো তো, ভীষণ প্রবলেম। কিছুর ওপর উঠে দাঁড়িয়ে আমাকে পুজো দিতে হয়, হাত পাই না। তাই জন্য আরেকটু নিচে নামিয়ে একটা বড় সিংহাসন কিনবো, সবাই যাতে একই ফ্রেমে বন্দি থাকে। আর আরেকজন দেখো স্কুল, এটা কি হচ্ছে মাম্মা? এ বাবা, ঠাম্মার পানগুলো এভাবে কেটেছিস? ঠাম্মা এসে তোকে দেবে। এই যে আরেকজন স্কুল থেকে চলে এসছে, তাকে সে এখন দুধ সুজি খাচ্ছে। আমি ওকে খুব একটা মানে বাইরের খাবার দিই না, আমি যা করি ঘরের খাবারই করে দিই। তুমি তো বললে দুধ সুজি করেছি, তো একটুখানি ঘি দিয়ে যত যত হাওয়া লাগে, মানে যত ইয়ে হয়, শুকিয়ে যায় সুজিটা। তাড়াতাড়ি খেয়ে নাও মামা। হ্যাঁ, ঝাল সুজি, একেই ঝাল খেতে পারিস না, আবার ঝাল সুজি। তো যাই হোক, তো ওদের মানে এত গরম, গত বছরে ওদের 1.5 মাস ছুটি দিয়েছিল, সামার ভ্যাকেশনটা 1.5 মাস টেনেছিল। এবারে 2 সপ্তাহ কি 2.5 সপ্তাহ এক্সটেন্ড করেছে। আরেকটু ছুটি দিলে মনে হয় ভালো হতো, কারণ বাচ্চারা না এত গরমে এক্সস্ট হয়ে যাচ্ছে। এবার হতেও পারে যে সামনে খুব তাড়াতাড়ি পুজো, তাই জন্য হয়তো সেকেন্ড টার্মটা ওদের অগস্টেই হয়, তো সেকেন্ড টার্মটা হয়তো তাড়াতাড়ি শেষ করে দেবো, ওই জন্য এত তাড়াতাড়ি স্কুলটা খুলে গেল। বাট আমার মনে হয় আরেকটুখানি বাচ্চাদের জন্য আরেকটু ছুটিটা এক্সটেন্ড করলে ভালো হতো। এতটাই মানে এক্সস্টেড ওরা, মানে এত গরম, এত রোদ। আর বেলা হলে মেঘ হয়, মেঘলা ওয়েদার থাকে, কিন্তু সকালের দিকটা মারাত্মক রোদ থাকে। যখন স্কুল থেকে আনতে যাই আমরা দুজনেই মনে হয় যেন কেউ আমাদের গরম তেলে চুবিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আবার দেখা হবে পরে। টিল দেন, টাটা।